আমাকে 5 দিনের মাথায় আমার আম্মা শুনতে পায়, ওখানে আমাকে লাশঘর থেকে বাইর করা হয়, মাটি দেওয়া হবে। তো আমি 2 নম্বর গেট এখানে রেলবিট এখানে এসে আমার গাড়ি যখন জাকরানো হয় অ্যাম্বুলেন্স, তখন আমি চোখ খুলি দেখি আমার সম্পূর্ণ মাংস বলতে আমার কিচ্ছু ছিল না। এখানে রয়েছে যমুনা টিভির একটি নিউজ। ডাক্তাররা বললেন মৃত ব্যক্তি বাড়ি গিয়ে জীবিত। মৃত ব্যক্তি কিভাবে জীবিত হলেন 5 দিন পরে, আমি সেই গল্পটি, ঠিক গল্প নয় সত্য ঘটনাটি আমি জানবো সেই মৃত ব্যক্তি থেকে। বর্তমানে জীবিত রয়েছে। ঠিক করে মরার সাথে ভূত মনে করে আমাকে গাড়িতে যারা ছিল সবাই আমাকে থুয়ে ডাইছে। পরে আমার এক পিছনের এক ট্রাক, উনি আমার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার উনিও ডাইছে। মানে ওই যে ভয়ে। মৃত লাশ হঠাৎ কিভাবে চিৎকার দিয়ে উঠলো, কিভাবে শোভা থেকে বসে গেল, সেই ভয়ে গাড়ির ড্রাইভার এবং উনার মা পর্যন্ত দৌড় দিয়ে চলে গেছে। আপনার মা? আমার আম্মা যায়নি, আমার আম্মা শিক্ষক দিছে, আশেপাশে যারা আসলো তারা বুট মনে করে দৌড় মারছে। আমি কাপড়ের টাকায় রয়েছে, কিছু বলতে পারতেছি না। ওখান থেকে আমার পিছনের ট্রাক ছিল মাল লোড করা, ওই লোকটা অনেক ভালো ছিল, আমি এখনো ওনার জন্য দোয়া করি। উনি আমার অ্যাম্বুলেন্সটা নিয়ে আমি সিলেট মেডিকেলে যাই, তখন ডাক্তার ওখানে বলতেছে ও তো মারা গেছে, ও কি এর জীবিত। বলতে আমার আম্মা বলছে ওকে ভালো করে চিকিৎসা করেন, ও কিন্তু জীবিতই আছে, আমরা ওকে আচ্ছা, একটিবার ভাবুন তো, চোখ বন্ধ করে আপনি মৃত অবস্থায় মর্গে পড়ে রয়েছেন। চিকিৎসকেরা আপনাকে পোস্টমর্টম করার জন্য কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করে রেখেছে। এখানে আরও 8-10টা লাশ রয়েছে। হিম করা পরিবেশ, ভুতুরে পরিবেশ, মৃত আত্মারা ঘুরে বেড়ায় সেদিকে। আমি এমন একটি গল্প এবং সত্য ঘটনা বলতে যাচ্ছি। যিনি মর্গে 5 দিন পড়ে থাকার পর মৃত হিসাবে যখন উনাকে কফিনবন্দি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, কবরস্থ করার আগে তিনি জীবিত হয়ে উঠেছিলেন। আমি গা শিউরে ওঠা সেই ভয়ানক এবং অলৌকিক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকের ঘটনাটি অন্য দিনের ঘটনা থেকে একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আসুন আমি সেই লোকটির সাথে পরিচয় করিয়ে দিই। আমি ওনার সাথে কথা বলবো। কথা বলার আগে, এ হচ্ছে ওনার সন্তান। প্রিয় বন্ধুরা, আমার পাশে যে লোকটি দাঁড়িয়ে রয়েছে, তিনি মর্গে 5 দিন পড়ে থাকার পর যখন ওনাকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তিনি ওই অবস্থাতেই জীবিত হয়ে উঠছিলেন। এখানে বিভিন্ন নিউজের হেডলাইনগুলো আমি দেখাই। মর্গের জিন্দা লাশ, মৃত খোরশেদ মারা যাওয়ার 5 দিন পর জীবিত, চট্টগ্রামের খোরশেদ আলম। আরেকটা নিউজ, মরে যাওয়ার 5 দিন পর খোরশেদের জীবিত হওয়ার গল্প। এখানে রয়েছে যমুনা টিভির একটি নিউজ। ডাক্তাররা বললেন মৃত ব্যক্তি বাড়ি গিয়ে জীবিত। এই মৃত ব্যক্তি কিভাবে জীবিত হলেন 5 দিন পরে, আমি সেই গল্পটি, ঠিক গল্প নয় সত্য ঘটনাটি আমি জানবো সেই মৃত ব্যক্তি থেকে। বর্তমানে জীবিত রয়েছেন ইনি। আপনি একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিভাবে মারা গেলেন, আবার কিভাবে জীবিত হলেন? অ্যাকচুয়ালি কিন্তু মারা যায়নি, কিন্তু আমি হয়তো বলে লিভার ক্যান্সারের রাস্তা ঘরে চট্টগ্রাম মেডিকেল ভর্তি হই, অত আমার ওয়ার ছিল না, টাকা পয়সা ছিল না। ডাক্তার আমাকে ভুল চিকিৎসা করে হয়তো মর্গে ফাড়াইয়া দেয়, ওখানে কেমিক্যাল ব্যবহার করে। কেমিক্যাল হয়তো আমার পেটটা কাটা, পেট দেখাবেন, আমার পেটটা কাটা আছে, আঙ্গুলগুলা মেডিসিনে খাই ফেলছে, হাড্ডি গলি গেছে, আঙ্গুলগুলা ভালো করে আপনাকে মর্গে সংরক্ষণ করার জন্য মেডিসিন দেওয়া হয়েছিল? হ্যাঁ, মেডিসিন কেমিক্যাল ব্যবহার করছে। মৃত লাশ সংরক্ষণের জন্য মেডিসিন, কেমিক্যাল ব্যবহার করছে। সেই কেমিক্যালগুলা ওনাকে দেওয়া হয়েছিল লাশ সংরক্ষণের জন্য। অলৌকিকভাবে উনি বেঁচে গিয়েছেন, সেই গল্পটা আমি শুনবো। তো যাক, ওখান থেকে লাস্ট আমাকে 5 দিনের মাথায় আমার আম্মা শুনতে পায়, ওখানে আমাকে লাশঘর থেকে বাইর করা হয়, মাটি দেওয়া হবে। তো আমি 2 নম্বর গেট এখানে রেলবিট এখানে এসে আমার গাড়ি যখন জাকরানো হয় অ্যাম্বুলেন্স, তখন আমি চোখ খুলি দেখি আমার সম্পূর্ণ মাংস বলতে আমার কিচ্ছু ছিল না। তো আমার কেমিক্যালের গরমে, কাপড়ের গরমে আমি ওখানে চোখ খুলে কিছু বলতে পারি না। তো আমাকে হয়তো আমার আম্মা শিক্ষক দিছে, ওই শিক্ষক মরার সাথে ভূত মনে করে আমাকে গাড়িতে যারা ছিল সবাই আমাকে থুয়ে ডাইছে। পরে আমার এক পিছনের এক ট্রাক, উনি আমার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার উনিও ডাইছে। মানে ওই যে ভয়ে। মৃত লাশ হঠাৎ কিভাবে চিৎকার দিয়ে উঠলো, কিভাবে শোভা থেকে বসে গেল, সেই ভয়ে গাড়ির ড্রাইভার এবং উনার মা পর্যন্ত দৌড় দিয়ে চলে গেছে। আপনার মা? আমার আম্মা যায়নি, আমার আম্মা শিক্ষক দিছে, আশেপাশে যারা আসলো তারা বুট মনে করে দৌড় মারছে। আমি কাপড়ের টাকায় রয়েছে, কিছু বলতে পারতেছি না। ওখান থেকে আমার পিছনের ট্রাক ছিল মাল লোড করা, ওই লোকটা অনেক ভালো ছিল, আমি এখনো ওনার জন্য দোয়া করি।
উনি আমার অ্যাম্বুলেন্সটা নিয়ে আমি সিলেট মেডিকেলে যাই, তখন ডাক্তার ওখানে বলতেছে ও তো মারা গেছে, ও কি এর জীবিত। বলতে আমার আম্মা বলছে ওকে ভালো করে চিকিৎসা করেন, ও কিন্তু জীবিতই আছে, আমরা ওকে আনছি। এই পর্যন্ত আমাকে রিটার্ন আবার নতুন করে চিকিৎসা করছিল। তো আল্লাহ যা করছে আমাকে ভালোই করছে, আল্লাহ উছিলা হতো। আমি এখনও মানুষের সহযোগিতার কারণে এখনও বেশি আসি, 10 জনের মাসে এখনও কথা বলতেছি, হাঁটাচলা করতেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু আমি কাজকর্ম করতে পারি না। আমার বাপ মৃত, আমার বাড়ি কুমিল্লা চোদ্দাগ্রাম ফদুয়া বাজার বিশ্ব রোড। তো এই অ্যাকচুয়ালি যাচাই করতে পারেন আপনারা, যাচাই করলে আমি অ্যাকচুয়ালি যদি কোনো মিথ্যা কথা বলি আমি ধরা খাবো। আচ্ছা, না আমি এখানে একটি কথা যোগ করি, আপনি এটা একটু রাখেন। উনার হাতে যে উনার লাশটা সংরক্ষণ করার জন্য দেহ মর্গে যে কেমিক্যাল দেওয়া হয়েছিল, কেমিক্যালের প্রভাবটা এখনও রয়েছে হাতে। এই হাতটা দেখান, আর ওই যে পাটা দেখান। এই পা দেখেন, এই পাগুলো আমার নষ্ট হয়ে গেছে সব। এই দেখেন আমার পেটটা দেখেন, আমার পেটটা কাটা আছে। বুঝছেন, আমার এই পেটের জন্য আর আঙ্গুল ভাঙার জন্য আমাকে কেউ কর্মে নেয় না। আর অ্যাকচুয়ালি আমি কর্ম করতে পারতেছি না। আমার শরীরের খবরটা আমি বলতে পারি কতটুকু কষ্ট আমার লাগে অ্যাকচুয়ালি, কিন্তু আমার জীবনটা এভাবে যাইতেছে। আমি 2009 থেকে এই পর্যন্ত না, এখনও আমি লাইন হওয়ার জন্য আমার ছেলে মেয়েগুলা। আপনি 2009 সালে মানে এই ঘটনাটা 2009 আমার ঘটনা এটাই, কিন্তু আমি লাইন হওয়ার জন্য ওই সরকার এমন কোনো সরকার নেতা বাকি রাখিনি যে আমি এই সাইনবোর্ড নিয়ে আমি ওষুধের কাগজপত্র নিয়ে আমি গেছি, কিন্তু ওনারা গুরুত্ব দেয়নি। না, আমার এই বাচ্চাগুলো এখনো এটা কি আপনার বাচ্চা? আমার বাচ্চা এখনো আমি এই বাতে যেভাবে কষ্ট করি, মায়ের রমজান আজকে 23 রোজাদার, আমি এখনো যেভাবে বাতে কষ্ট করতেছি ছেলে মেয়ে নিয়ে, আমার এলাকার চোখে দেখলে বুঝবেন, না দেখলে বুঝবেন না, এমন একটি এলাকায় বসবাস করি, সেখানে একজন অসহায়কে যে উড়ে একজনের জাকাতের টাকা দিয়ে একটু দাঁড়া করাইয়া কোনো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিবে, ওরকম লোক আমার এলাকার মধ্যে নেই। আমাদের এলাকা মসজিদে দান করে না, আমাদের মতন অসহায় ব্যক্তিকে দান করে। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু যোগ করি। কোনো সহৃদয়বান ব্যক্তি রমজান মাসের উচুলা, উনি একজন কর্ম অক্ষম, উনি কর্ম করতে পারছে না। আপনারা শুনলেন নিসির মুখ, উনার মুখ থেকে। উনি 5 দিন মৃত অবস্থায় পড়ে থাকার পরেই হঠাৎ জীবিত হয়েছেন অলৌকিকভাবে। এটা আল্লাহর কুদরত। উনার মৃত ভেবে লাশ সংরক্ষণ করার জন্য যে কেমিক্যাল দেওয়া হয়েছে, সেই কেমিক্যালের প্রভাব এখনও রয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি উনাকে সহযোগিতা করতে চান, জাকাত, ফিতরা, বিভিন্ন আপনাদের মানবিক অর্থায়নের মাধ্যমে, তাহলে সরাসরি উনার নাম্বারটা বলবে, উনার মুখ থেকে আপনারা উনার সাথে যোগাযোগ করে উনাকেই সহযোগিতা করবেন। তার আগে আমি একটু এখানে আরও কয়েকজন ভাই রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। এদিকে আসুন। আপনার নাম? মোহাম্মদ ইমামউদ্দিন। আচ্ছা, এই যে ভাইয়ের যে ঘটনাটা শুনলেন, আপনার কাছে কেমন লাগছে? এরকম মানুষকে কি সহযোগিতা করা উচিত না আমাদের? জি জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। উনি যে আপনি এতক্ষণ আমি যেভাবে শুনছি আপনিও শুনলেন, জি জি। 5 দিন মৃত ভেবে ডাক্তারে ওনাকে পোস্টমর্টম করার জন্য মর্গে রেখে দিয়েছে অজ্ঞাতনামা লাশ হিসেবে। জি, এই বিষয়ে আপনি আপনার বক্তব্য কি? এমনি সবাইকে বলার দায়িত্ব ছিল, ওনাকে একটু হেল্প করলে একটু ভালো হবে সবাইকে, এটাই একটা অনুরোধ রইল সবার কাছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই কথাটা বলে অনেক দুঃখ লাগলো কথাটা শুনে। একটু হেল্প করলে সবার জন্য খুশি হব আর কি। এখানে আরেকজন ভাই রয়েছেন, তিনি পথচারী, এখান থেকে যাওয়ার সময় ওই ভাইয়ের একটা ব্যানার সাইড উনি ধরেছেন। আসসালামু আলাইকুম ভাই। এই যে একজন ব্যক্তি 5 দিন মর্গে পড়ে রয়েছে, ডাক্তাররা ফেলে রেখেছে মৃত ভেবে, এবং লাশটা যে সংরক্ষণ করার কেমিক্যাল থাকে এগুলা দিয়ে ওনার হাত পা জ্বলে গেছে, ওই প্রমাণটা আমরা দেখতে পাচ্ছি। ওনার সম্পর্কে আপনি কিছু বলেন। ওনার জন্য সাহায্য করতে পারলে বেশি ভালো হতো, কিন্তু এখন তো আমার ও সামর্থ্য না। আমি দর্শক ভাইদের উচিলে বলতেছি, উনি কাজ কাম কিছু করতে পারতেছে না। আপনারা যদি উনিকে একটু সাহায্য করেন, ওনার ছেলে মেয়ে সন্তান আছে, উনি 23 রোজা পর্যন্ত মনে করেন বাদ, ওই জিনিসটা দেখতেও কষ্ট হয়েছে। আপনারা এই রোজা রমজানের উচিলে উনিকে কিছু সাহায্য করেন, আমার পক্ষের থেকে এই জিনিসটা বলা হলো। ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি ওনার একটি ফুটফুটে সন্তান রয়েছে। দেখো, তোমার নাম কি? আচ্ছা, খুবই সুন্দর ফুটফুটে বাচ্চা। তো উনি আসছে মসজিদের সহযোগিতা চাওয়ার জন্য, ওনাকে কমিটির কাছে আসছিল, কেউ কথা বলছে না, ওনারা হয়তো ভালো ব্যবহার করছে না। আমার সাথে দেখা হলো, এজন্য আমি মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটি করার চিন্তা করেছি, যদিও আমি এই ধরনের ভিডিও করি না। এটা অত্যন্ত অলৌকিক একটি বিষয়, আমার কাছে খুবই অবাক লাগছে, গায়ের লোম এখনও দাঁড়িয়ে গেছে। আপনি ওনার কর্মক্ষম কেউ নেই, উনি মর্গে কীভাবে ছিলেন, কীভাবে জীবিত হলেন, সেই ঘটনাটা উনি নিজেই বলছেন। তো আপনারা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনাকে সহযোগিতা করতে চান, উনি নিজের মুখে যে নাম্বার বলবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমি
কিছু বলবো না, আপনি নিজের নাম্বারটা নিজেই বলেন যেখানে ফোন দিলে আপনাকে পাবে। 0188919598 এটা হচ্ছে বিকাশ নাম্বার। 0188919598। আর নগদ নাম্বার একটা আছে 019839302002, এটা নগদ নাম্বার। তো আমি সবার কাছে আপনি আবার বলেন, আমি মুখোমুখি আবার বলে দিই। 0198 0198 3930 3930 202 202 নগদ। নগদ। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ওনাকে সহযোগিতা, আর্থিক সহযোগিতা প্রদান করবেন। আপনাদের ইমানি দায়িত্ব, উনি অক্ষম একজন মানুষ, ওনার সন্তান রয়েছে একটি ফুটফুটে বাচ্চা। এই বাচ্চার দিকে আপনারা হৃদয়বান হবেন। তো প্রিয় বন্ধুরা, এইরকম অলৌকিক ঘটনা আপনাদেরকে আমি জানালাম। কোনো সহৃদয়বান ব্যক্তি ওনার পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা থেকে, এবং ভিডিওটি কেমন লেগেছে সে কথা আমি আপনাদেরকে জানতে চাইবো না, এটুকু বলবো এই ভিডিওটি শেয়ার করে দেওয়া আপনাদের ইমানি দায়িত্ব। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আপনারা যত পারেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই মানুষটির পাশে দাঁড়াবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।